আসসালামু সোনা মায়ের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে দেখুন সুজি দিয়ে বাটিতে ভাপা পিঠে বানিয়ে দেখাবো, কীভাবে বানাই দেখতে থাকুন আর সঙ্গে থাকুন। এই বাটি দিয়ে সুজি নিয়েছে এক বাটি, এই বাটি এক বাটি দুধ নিয়েছি, অল্প অল্প করে দিব, মেশাতে থাকবো। 10 মিনিট রেস্টে রেখেছিলাম, অনেকে ফুলেও গেছে অনেকটা। হাফ চামচ বেকিং পাউডার দিয়ে দেবো, অল্প অল্প বাটিতে দিয়ে মেখে নেব। হাতে বলে দিয়েছি, ব্রাশ থাকলে ব্রাশে দেবেন বন্ধুরা, আমার ব্রাশ নেই সেই জন্য হাতে দিয়ে দিলাম। ব্যাটারটা দিয়ে দেবো বাটিতে। পুরটা দিয়ে দেবো, খেজুর গুঁড়ো ভুনে নিয়েছি, নারকেল নিয়েছি দিয়ে দেবো, নারকেল কুড়ানোর উপরে দিয়ে দেবো, কিশমিশ দিয়ে দেবো, দেখতে ভালো লাগবে সেই জন্য। পানি গরম বসিয়ে দিয়েছি, বাটিটা বসিয়ে দেবো, থালাতে দিয়ে দেবো, দিয়ে দেবো 10 মিনিট জাল করে নেব। 10 মিনিট হয়ে গেছে, দেখে নেবো দেখেন ফুলে কত বড় হয়ে গেছে। একটা কাঠি নিয়েছি, কাঠি নিয়ে দেখে নেব। এই দেখুন কিছু লেগে নাই, তার মানে হয়ে গেছে একদম কিছু নেই। ঠান্ডা করে নেব, ঠান্ডা হয়ে গেছে, একটু চাপ ব্যাটটা ছাড়িয়ে নেব ছুরির সাহায্যে। এই ধরুন কত সুন্দর ছেড়েছে, কত সুন্দর লাগছে দেখে। দেখুন ভাপা পিঠেটা কেমন হয়েছে, কত সুন্দর লাগছে দেখে, দারুণ লাগছে বন্ধুরা। ঝড় বাড়িতে এভাবে বানিয়ে খেলে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা, দেখতে কত সুন্দর লাগছে। দেখুন কত সুন্দর হয়েছে ভাপা পিঠেটা। বন্ধুরা আমার সুজির ভাপা পিঠেটা কেমন লাগলো, ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার সোনা মায়ের রান্নাঘর পেতে সাবস্ক্রাইব করে দেবেন।